গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। হালি শহরে তৃণমূলের হাতে খুন হন সৈকত ভাওয়াল। সুবিচারের আশায় বুক বাঁধছে সৈকতের মা। সরকারের পালাবদলের মধ্যেই হালিশহর তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া সৈকত ভাওয়ালের সুবিচারের আশায় বুক বেঁধেছেন তার মা। গত 12ই ডিসেম্বর 2020-তে হালিশহরের বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল। দীর্ঘ প্রায় 6 বছর পর রাজ্যের পালাবদলের বিজেপির সরকার গঠন হয়েছে। বর্তমানে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির সুদীপ্ত দাস বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার পরও সুদীপ্ত দাস একাধিকবার সৈকত ভাওয়ালের মায়ের সঙ্গে যোগাযোগ করে বিচারের আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানালেন সৈকত ভাওয়ালের মা। আমাদের বাড়িতে ভোটের আগে এসেছিল, যেদিন করে নাম ডিক্লেয়ার হয়েছে এসেছে, এবং পুজোদিতে এসে প্রচারে এসেছে আমার বাড়িতে। কিন্তু বলে, কাকিমা আমি আছি, আপনার কোনো চিন্তা নেই, এই ছেলে আপনার বিচার পাইয়ে দেবে। তারপরে ভোটের রেজাল্টের পরে ব্যস্ত মানুষ আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, এবং আমি কালকে এখানে গেছিলাম প্রোগ্রামে, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বলেছে যে এবার কেসটা রিওপেন করবেন এবং আমি আছি, এটা আমাকে আস্থা দিয়েছে। এবং আমি এখন ভরসায় রয়েছি, এটুকুই আমাকে ভরসা দিয়েছে। সুদীপ্ত দাসের ভরসায় রয়েছি, সুদীপ্ত দাস আমার কাজ করবে বলেছে। না, আর আফসোস করে তো কিছু লাভ নেই। আমি আর আফসোস কি করবো? আমার ছেলে চলে গেছে, এটাই বড় আফসোস। এর থেকে বড় আফসোস তো আর কিছু নেই। এখন ছেলেকে তো আর আমি পাবো না, তবে যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটুকু, এইটাই আমি চাইছি, আর কিছু চাইছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিকে নবম স্থানাধিকারী ছাত্রকে সংবর্ধনা জানালেন বিধায়ক অর্জুন সিং। এবছর মাধ্যমিকে নবম স্থান অধিকারী রহরা রামকৃষ্ণ মিশন বয়েজের ছাত্র সূর্য শান্ত বর্মনের শ্যামনগর ব্যানার্জিপাড়া বটতলার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। সূর্য শান্ত বর্মনের 689 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ভবিষ্যতে। তাকে আশীর্বাদ করতে আসেন অর্জুন সিং। সর্বোপরি আমার মা বাবাকে অবদান করব এবং আমার শিক্ষক শিক্ষিকা আর আমার বন্ধুরা আমার সাহায্য করে যথেষ্ট এর পিছনে। কি হতে চাও? বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি আইআইটি তে যেতে চাই। কেন এই চিন্তাভাবনা কেন? সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমার ছোটবেলা থেকে কোডিংটা খুব পছন্দ এবং কম্পিউটারের আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়ে পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন কোন বিষয়ে কি নম্বর পেয়েছো?